বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন যেহেতু শীতকালে চলছে নানা রকমের পিঠাপুলির উৎসব। তো সবথেকে যেটা জনপ্রিয় দুধ পুলি এবং ভাপা পিঠার এই রেসিপিগুলো। তো ভাপা পিঠার একটা দারুণ একটা সহজ রেসিপি নিয়ে আসছি। আপনার যদি পিঠা বানানোর সাজ বা কোনো কিছু না থাকে, এভাবে বড়, বড় সাইজের পিঠা কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতি দেখিয়ে দেব। খুবই ঝটপটভাবে তৈরি করবেন। ঘরে যা আছে তাই দিয়ে তৈরি করতে পারবেন। কোনো এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না। তো চলুন শুরু করি আমার আজকের পিঠা। তো এখানে সবার আগে আমি নিয়ে নিয়েছি আলা চাল, মানে আতপ চাল বলি আমরা, গ্রামের ভাষায় আলা চাল বলি। তো এখানে আমি চালটা ভিজিয়ে নিয়ে নিয়েছি। তারপরে চালটাকে একটু শিলপাটা থেকে একটু করে ভেঙে দিল, যাতে ব্লেন্ডারে দিলে ব্লেন্ডারে যে ভিজা পানিটা, কারণ রোদ ছিল না যে একটু রোদ্রে শুকিয়ে নেব। সেজন্য ব্লেন্ডারে দিয়ে তারপরে এই চালের গুঁড়িটা বের করে নিতেছি। আর আপনারা চাইলে যারা গ্রামে থাকেন তারা ঢেঁকিতেও করতে পারেন, বা আপনারা চালের গুঁড়া কিনে এনেও করতে পারেন, সেটা থেকেও পিঠা হবে। ভাপা পিঠা যেকোনো ঈদেই হয়, তবে ভেজা চালের গুঁড়া দিয়ে দিলে বেশি ভালো হয়। তো দেখুন একদম আমার চালের গুঁড়াগুলো হয়ে গেছে তৈরি। এখন আমি এগুলোকে ভাপা পিঠার জন্য একটু প্রসেসিং করে নেব। তো ভাপা পিঠার জন্য আমরা সবাই কম বেশি বানাতে পারি। তো আমি যেভাবে খুব সহজে তৈরি করি, এখানে সবার আগে দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, যেহেতু মিষ্টি পিঠা। লবণটা দিয়ে তারপর একটু পানি দিয়ে এটাকে হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু আমি ড্রো তৈরি করব না, এটা জাস্ট পিঠা বানানোর জন্য যে একটা তৈরি করতে হয়, সেজন্য পানি দিয়ে একটু মেখে নেব। যখন একটু মুঠো মুঠো হয়ে যাবে, দেখুন এরকম ভাবে আপনি হাত দিয়ে দেখবেন যে আটাটা দলা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার হয়ে গেছে, পানি দেওয়া আর পানি দিবেন না। তারপর এরকম একটা চালির সাহায্যে আমি এই ইগুলো চেলে নেব। এই গুড়ি গুড়ি সুজির মতো যে বের হয়, এই পিঠাটা কিন্তু কামড় দিলে খুবই মজা হয়। এরকম ভাবে আপনি সবগুলো এভাবে চেলে নেবেন। আপনি দেখেই বুঝতে পারতেছেন এটা যে আমি কিভাবে নিলাম। এটা মানে বলে বোঝানোর কিছু নাই, আপনারা দেখলে স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন। তো সবগুলো আগে আমি এভাবে তৈরি করে নিব। দেখুন সবগুলো আমি এভাবে চেলে নিয়ে নিয়েছি, অনেকগুলো একসাথে তৈরি করে নিয়েছি, যাতে আমার পিঠা বানাতে তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে সবকিছু তৈরি করে নিলে কিন্তু পিঠা বানাতে বেশি একটা সময় লাগে না। তো আমি এখানে একদম খেজুরের গুড় নিয়ে নিয়েছি, একদম দেশি খাঁটি গুড়টা আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো গুড়টা নিতে পারেন। তারপর আমি এখানে একটা বাটি নিয়েছি। দেখুন আপনাদের ঘরে যে এরকম বাটি থাকবে, বড় থাকুক ছোট থাকুক, এরকম একটা বাটিতে নিয়ে তারপর প্রথমে চালের গুঁড়া চালের এগুলো দিয়ে নিব। তারপর আমি গুড় দিয়ে দিব। যদি আপনারা মিষ্টি বেশি খান তাহলে একটু বেশি বাড়িয়ে দিতে পারেন, তবে আমি একটু মিষ্টি কম খাই, সেজন্য আমি আমার পরিমাণ মতো দিলাম। তারপর এখানে নারকেল কোড়া দিলে কিন্তু আপনার পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর অবশ্যই কিন্তু স্কিপ করবেন না, ভাপা পিঠার স্বাদ কিন্তু খেজুরের গুড় এবং নারকেল। তো এই ২ টা দিয়ে তারপর উপর থেকে আরো কিছুটা গুঁড়ি দিয়ে আমি ঠেসে নিলাম। অনেকেই আছে ২ সিরিয়াল দেন গুড়, মানে আমি অত দিব না। আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে ২ ভাবে দিতে পারেন। মানে ১ম এ একটু চালের গুঁড়া দিবেন, তারপরে গুড় দিবেন। এরপর আবার একটু চালের গুঁড়া দিয়ে, আবারও গুড় দিয়ে, নারকেল দিয়ে এটা তৈরি করতে পারেন। তাই সেটা মিষ্টি বেশি হয়ে যায়। আমি অত দিব না। আমি আরো একটি পিঠা একইভাবে দিয়ে দিব। তো আমি আবার উপর থেকে এভাবে দিয়ে তারপর একটু ঠেসে নেব। খুব একটা ঠাসা দিবেন না। আর এমনভাবে দিবেন যাতে পিঠাটা আপনার ভেঙে না যায় যখন আপনি পিঠাটা বসাবেন। এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করব। এভাবে আমি এক সিরিয়াল দিব গুড়। তো এখন আমি চলে যাব চুলায় আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি পানি। পানি দিয়ে তারপর আমি একটা পরিষ্কার একটা কাপড় বেঁধে দিয়েছি। তারপর আমি এই পানিটা যখন ফুটে উঠবে, ঠিক সে পর্যায়ে আরেকটা তেনা দিয়ে আমি, মানে পরিষ্কার তেনা অবশ্যই দিতে হবে কিন্তু। পরিষ্কার কাপড় দিয়ে তারপরে আমি পিঠাটা দিয়ে এরপর আমি করে দিব। তো এখন আমি এভাবে তুলতে পারতেছি না, এইটা বাটিটা আমি একটা খুন্তির সাহায্যে এভাবে বাটিটা হালকা হাতে তুলে নেব, যাতে আমার পিঠাটা না ভাঙে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন, দেখুন আমার পিঠাটা কিন্তু ভাঙেনি। এখন আমি তেনা দিয়ে তারপরে এই কাপড় দিয়ে আমি ঢেকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে এই বাষ্পটা বের হয়ে না যায়। আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে পাতিলের এই বাষ্প যেন বের হয়ে না যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো প্রায় দেখুন ৫ থেকে ৬ মিনিট পর দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। আমি একটু এভাবে টিভিতে দেখবেন যখন সফট হয়ে গেছে, তখন ভাববেন যে আপনার পিঠা হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে তুলে নেব। তো একইভাবে আমি আরো একটা পিঠা এখানে দিয়ে দেব। এই সেই একই বাটিতে পিঠার উপরে একটু তেনাটা দিয়ে, মানে কাপড়টা খুব সুন্দর করে আবার দিয়ে আবারও একইভাবে দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ঘরে যেকোনো পাতিল বা যেকোনো কিছুতে, যেকোনো বাটিতে এভাবে বানাতে পারেন। কোনো সাজ বা এক্সট্রা কোনো কিছু লাগবে না। আমি এভাবেই তৈরি করে থাকি। আমি এক্সট্রা কোনো কিছু কিনি না বা খুঁজতেও যাই না। তো দেখুন এটা খুবই সহজে যেহেতু হয়ে যায়, তাহলে আর কি, আর আমরা যেহেতু পিঠা বছরে এই পিঠাগুলো তো শীতের সিজনেই ভালো লাগে। তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। দেখুন এটাও আবার হয়ে গেছে। আমি আর অবশ্যই হাতটা একটু রাখবেন, যে এটা কিন্তু ধোয়াটা কিন্তু গরম।
তো দেখুন আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন মাশাআল্লাহ অনেক বড় হইছে। আর আমার বাটিটা যেহেতু একটু ভাসা, ভাসা ছিল সেজন্য পিঠার সাইজটা কিন্তু ঠিক এরকম হইছে। নিচে বাটির একটা ডিজাইন পড়ছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে বলুন? আমি একটা প্লেটে নিয়ে পিঠাগুলো একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তো এরকম ভাবে কে আমার মতো করে ঝটপট ঘরে যা থাকে তাই দিয়ে পিঠা তৈরি করেন অবশ্যই জানাবেন। দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখাই দিয়েছি। ভিতরে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর গুড়। এই মিষ্টিতে আমাদের অনেক হয়ে যায়। এর থেকে বেশি মিষ্টি লাগে না। যারা বেশি মিষ্টি পছন্দ তারা একটু বাড়িয়ে দিবেন। তো দেখুন পিঠার কালারটা দেখুন যেমন সুন্দর হয়েছে খেতে তেমন দেখতেও অনেক লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।